প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম বিষয়ের প্রথম পত্রের উপর। তো এখানে উৎপাদন ব্যয় এই চ্যাপ্টারের উপর আমি প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয়ের মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। তো এখানে রিলেশনশিপ বিটুইন মার্জিনাল কস্ট এন্ড এভারেজ কস্ট, এইখানে আমরা চিত্রের সাহায্যে বিষয়টা একটু দেখার চেষ্টা করব। আমরা জানি যে অতিরিক্ত এক একক উৎপাদন করতে হলে, একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন বাড়াতে হলে মোট ব্যয় যতটুকু বাড়ে সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। আর গড় ব্যয় হচ্ছে বা এভারেজ কস্ট হচ্ছে যে মোট খরচকে উৎপাদনের একক দ্বারা ভাগ করলেই পাওয়া যায় গড় ব্যয়। তাহলে এই গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় এই দুটার মধ্যে একটা ঘনিষ্ঠ রিলেশনশিপ আছে, সেটা একটু দেখার চেষ্টা করব। তো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টাকে একটু দেখি। আমরা এখানে ভূমি অক্ষের কিউ দিয়ে বোঝাচ্ছি যে উৎপাদনের পরিমাণ কতটুকু সেটা দেখাচ্ছি। তো এখানে উৎপাদনের পরিমাণ কিউ, এসি মানে এভারেজ কস্ট, এমসি মানে মার্জিনাল কস্ট। আমরা জানি এসি রেখার আকৃতি সাধারণত এরকম হয়, এসি কার্ভ আর এমসি কার্ভ। এটা স্বল্পকালীন এমসি রেখা এসি রেখা আঁকলাম। তো এখানে আমরা জানি যে এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে উপরে উঠে ভারসাম্যের শর্ত অনুযায়ী। যেখানে আমরা এখানে ধরে নিতে পারি যে স্বল্পকালে একটি ফার্ম কিভাবে ভারসাম্যে পৌঁছে। তো যে বিন্দুতে এসি রেখাকে এমসি রেখা নিচ থেকে ছেদ করে উপরে উঠে, সেখানে ফার্মের ভারসাম্য নির্ধারিত হয়। এই ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এবং এসি রেখার সম্পর্কটা কিরূপ হয় সেটা দেখি। এখানে আমরা দেখতেছি, এখানে যদি একটা বিন্দু দ্বারা ই হিসাবে চিহ্নিত করি, এই কিউ বার পরিমাণ উৎপাদন করতে গিয়ে উৎপাদনের পরিমাণ কিউ বার পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ এই স্তরে এসি রেখা নিম্নগামী হচ্ছে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে এসি ডাউনওয়ার্ড করছে, এসির পরিমাণ কমতেছে, তার মানে গড় ব্যয় কমতেছে। এখানে এসি মানে এভারেজ কস্ট, আর এমসি হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। ই বিন্দুর আগ পর্যন্ত এসি রেখা নিম্নগামী হচ্ছে, এটার অর্থ হচ্ছে উৎপাদন এই পর্যায়ে বাড়ালে গড় খরচ কমে যাচ্ছে। তো গড় খরচ এখানে কমতেছে, আর প্রান্তিক খরচটা কি হচ্ছে? প্রান্তিক খরচ কিন্তু গড় খরচ রেখার নিচে অবস্থান করতেছে। এটার অর্থ হচ্ছে যখন এসি কমতে থাকে মানে গড় ব্যয় কমতে থাকে, তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম থাকে। এসি গ্রেটার দ্যান এমসি কোন পর্যন্ত? ই বিন্দু পর্যন্ত। আমরা যে সম্পর্কটা এখানে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে গড় ব্যয় যতক্ষণ কমতে থাকে ততক্ষণ গড় ব্যয় অপেক্ষা প্রান্তিক ব্যয় কম থাকে। কারণ কি? আমরা চিত্র থেকে দেখতেছি যে এই কিউ বার পর্যন্ত উৎপাদন স্তরে, মানে উৎপাদন স্তর যতক্ষণ পর্যন্ত কিউ বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসি রেখা এমসি রেখার উপরে অবস্থান করতেছে। এটাকে সহজে বলা যাচ্ছে যে ই বিন্দু অথবা কিউ বার পর্যন্ত উৎপাদনে না পৌঁছা পর্যন্ত গড় খরচ প্রান্তিক খরচ অপেক্ষা অধিক থাকে। অর্থাৎ গড় খরচ যতক্ষণ কমতে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রান্তিক খরচ গড় খরচ অপেক্ষা কম হবে। এটা একটা সম্পর্ক, এক নম্বর সম্পর্ক।
তাহলে আমরা এখানে বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত উৎপাদনের যে স্তর পর্যন্ত গড় খরচ কমতে থাকে ততক্ষণ পর্যন্ত প্রান্তিক খরচ গড় খরচ অপেক্ষা কম হবে। এবার আমরা এই বিন্দু থেকে লক্ষ্য করি, যখন গড় খরচ সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, যখন গড় খরচ সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে তখন গড় খরচ এবং প্রান্তিক খরচ পরস্পর সমান হয়। আমরা দেখতেছি যে এই যে ই বিন্দুতে এসি কার্ভকে অর্থাৎ গড় খরচ রেখাকে এমসি কার্ভ নিচ থেকে সেট করে উপরে উঠেছে। তার মানে এই ই বিন্দুতে প্রান্তিক খরচ এবং গড় খরচ দুটোই সমান। এখন কখন সমান হচ্ছে? যখন এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, অর্থাৎ কোন একটা ফার্মের উৎপাদন গড় উৎপাদন যখন সর্বনিম্ন হবে তখন তার প্রান্তিক খরচও গড় খরচের সমান হবে। এবার উৎপাদন যদি আরো বাড়ানো হয়, কিউ বার অপেক্ষা যদি উৎপাদন বাড়ানো হয় তাহলে কি হচ্ছে? এখানে এসি কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হচ্ছে। এসি কার্ভ যখন আপওয়ার্ড স্লোপিং হচ্ছে অর্থাৎ গড় খরচ বাড়তেছে তখন প্রান্তিক খরচও বৃদ্ধি পাচ্ছে। প্রান্তিক খরচ কিন্তু আগে থেকে বাড়া শুরু হয়েছে, এই বিন্দুর পর থেকে প্রান্তিক খরচ বাড়তেছে, কিন্তু এখন প্রান্তিক খরচ বাড়তেছে, এই বাড়ার রেটটা গড় খরচ যে হারে বাড়তেছে প্রান্তিক খরচ তার হার চাইতেও বেশি বাড়তেছে। এখানে একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করতে হবে যে যখন এসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে এরপরেও যদি উৎপাদন বাড়ানো হয় তাহলে গড় খরচ বাড়তেছে। গড় খরচ বৃদ্ধির হার অপেক্ষা প্রান্তিক খরচের বৃদ্ধির হার অধিক হচ্ছে। এজন্য এই এমসি রেখাটা এসি রেখার উপরে অবস্থান করতেছে। আমরা এখানে 2 নাম্বার শর্ত যেটা দেখতে পারি, সম্পর্ক এসি ইকুয়াল এমসি। এসি ইকুয়াল টু এমসি, এটা কোথায় প্রতিপাদিত হচ্ছে বা কোথায় পাচ্ছি আমরা? এই ই বিন্দুতে, অর্থাৎ কিউ বার উৎপাদন স্তরে। কিউ বার উৎপাদন স্তরে অর্থাৎ ফার্মের কাম্য অবস্থানে বা ফার্মের ভারসাম্য অবস্থানে এমসি এবং এসি অর্থাৎ গড় খরচ এবং প্রান্তিক খরচ এই দুইটা সমান হবে। উৎপাদন যদি ভারসাম্য স্তর অপেক্ষা আরো বাড়ানো হয় সেক্ষেত্রে গড় খরচ বৃদ্ধি পাচ্ছে। তবে গড় খরচ যে হারে বাড়তেছে প্রান্তিক খরচ তার চাইতে দ্রুত বাড়তেছে, অর্থাৎ বেশি হারে বাড়তেছে, বিধায় প্রান্তিক খরচ এমসি রেখা এসি রেখার উপরে অবস্থান করতেছে। তার মানে 3 নাম্বার যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি, এসি লেস দ্যান এমসি, অর্থাৎ 3 নাম্বার সম্পর্কটা হচ্ছে যখন গড় খরচ বাড়তে থাকে তখন প্রান্তিক খরচ গড় খরচ অপেক্ষা বেশি হয়। প্রান্তিক খরচ গড় খরচ অপেক্ষা এখানে বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা মোটামুটি 3 ধরনের সম্পর্কটা দেখতে পাচ্ছি। আমি আবার রিপিট করতেছি যে যখন গড় খরচ কমতে থাকে তখন গড় খরচ প্রান্তিক খরচ অপেক্ষা বেশি থাকে। চিত্র থেকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে কারণ এই বিন্দুর আগ পর্যন্ত এসি রেখা এমসি রেখার উপরে অবস্থান করতেছে। আবার ই বিন্দুটা কেমন বিন্দু? এটাকে আমরা ফার্মের ভারসাম্য বিন্দু বলে থাকি। যে ফার্ম যখন উৎপাদন কাজ পরিচালনা করে তখন যে অবস্থায় তার জন্য উৎপাদনটা স্থিতিশীল অবস্থায় পৌঁছে, অর্থাৎ খরচ কম হবে এবং উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি অবস্থায় যাবে, অর্থাৎ ফার্মটা ওই অবস্থায় সবচেয়ে ভালো অবস্থানে থাকবে, সেটাই হচ্ছে তার ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে এসি সর্বনিম্ন হবে, এসির মান সবচেয়ে কম হবে। কেন কম বলতেছি? এই কিউ বারের আগে এসি ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, এরপরে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার পর এসিটা আবার আপওয়ার্ড স্লোপিং হচ্ছে। অর্থাৎ এই যে ইউ আকৃতির এসি কার্ভ গড় খরচ রেখার যে আমরা আকৃতিটা দেখে থাকি যে ইউ আকৃতির, অর্থাৎ গড় খরচ কমতে থাকে শুরুতে, তারপরে কাম্য অবস্থানে পৌঁছে, এরপরে আবার বাড়তে থাকে। তো এখানে সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক খরচ এবং গড় খরচ দুটোই সমান হবে। সমান হলেও আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে
আচ্ছা, তো আমরা এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে এসি ইকুয়াল এমসি। এসি ইকুয়াল টু এমসি কেন? এই ই বিন্দুতে এসি রেখা এবং এমসি রেখা পরস্পরকে ছেদ করেছে। তো এই ছেদ বিন্দুতে ওই দুইটা চলকেরই মান সমান হবে, সেজন্য এসি এবং এমসি দুইটা সমান হয়েছে এখানে, যেটা এসি ইকুয়াল টু এমসি এটা দেখাচ্ছি। এখন ই বিন্দুর আগে এসি রেখা কিন্তু ডাউনওয়ার্ডস লুকিং, এসির মান কমতেছে, মানে প্রান্তিক খরচ কমতেছে। প্রান্তিক খরচ কমতেছে, এমসির মানও কমতেছে একটা পর্যায় পর্যন্ত। যখন এসি খুব ধীর গতিতে কমতেছে তখন কিন্তু এই এমসির মান বাড়া শুরু করছে। এখানে লক্ষ্য করতে পারি যে এসি যে বিন্দুতে সর্বনিম্ন অবস্থানে পৌঁছে, এমসি কিন্তু তার আগে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে গেছে। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমসি রেখার সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ এখানে এমসি সবচেয়ে কম পরিমাণ খরচ হচ্ছে, মার্জিন অফ কস্ট সবচেয়ে কম। এইখান থেকে কিন্তু এমসির মান বাড়তেছে এবং বাড়তেছে এবং দ্রুত গতিতে বাড়তেছে। তো দ্রুত গতিতে বাড়তে এসি কে এমন অবস্থায় সেট করতেছে যেখানে এসি সর্বনিম্ন বিন্দুতে সেট করে উপরের দিকে উঠতেছে। এই উপরের দিকে হওয়ার অর্থ হলো এসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছার পর, তার মানে গড় খরচ যেখানে সবচেয়ে কম হচ্ছে, তারপর থেকে প্রান্তিক খরচ খুব দ্রুত বাড়তেছে। খুব দ্রুত বাড়ার জন্য রেখাটা ছিল আগে এসি রেখার নিচে, এটা ক্রস করে উপরে চলে গেল। তাহলে এতে যে পরিবর্তনের হার বা বৃদ্ধির হার সেটা দুই রকমের। প্রান্তিক খরচ মানে গড় খরচ কম, মানে যখন কমতেছে তখন প্রান্তিক খরচ একটা পর্যায়ে কমে, কিন্তু এই অবস্থায় আমরা যদি দেখি যে এখানে Q1 উৎপাদন স্তর, এই বিন্দুর পর গড় খরচ কিন্তু বাড়বে, প্রান্তিক খরচ বাড়া শুরু করলো। এখানে বাড়লেও এই গড় খরচ কমতেছে, কিন্তু প্রান্তিক খরচ এখান থেকে বাড়া শুরু হলো। এই পর্যন্ত এই Q1 থেকে Q বার পর্যন্ত এই উৎপাদন স্থলে গড় খরচ কমতেছে কিন্তু প্রান্তিক খরচ বাড়তেছে, একটা কমতেছে আরেকটা বাড়তেছে। বাড়ার সত্ত্বেও এমসির পরিমাণ কিন্তু এসি অপেক্ষা কম এই রিজনটাতে। কারণ কি, এখানে এমসি বাড়তেছে বটে কিন্তু এই বৃদ্ধি পেয়েও সে এসির সমান হতে পারেনি। সমান হচ্ছে কোনখানে? যেখানে এমসি এসির মান সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এসির সর্বনিম্ন হওয়ার আগ পর্যন্ত এসির মান এমসি অপেক্ষা বেশি হবে। যখনই এসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে তখন এসি এবং এমসি সমান হবে। এরপরে উৎপাদন বাড়তে থাকলে এসি উইল বি লেস দ্যান এমসি, অর্থাৎ এভারেজ কস্ট এটার মান কমে যাবে মার্জিনাল কস্ট অপেক্ষা। এই তিন ধরনের সম্পর্ক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক খরচ এবং গড় খরচের মধ্যে এই তিন ধরনের সম্পর্ক পরিলক্ষিত হয়। তো এটা ফার্মের যখন আমরা ভারসাম্যের কথা আলোচনা করতে, ফার্ম স্বল্পকালে কিভাবে ভারসাম্যে পৌঁছে, তখন আমরা কিন্তু একটা কন্ডিশন দিয়ে রাখি, মানে দুইটা কন্ডিশন থাকে, একটা নেসেসারি কন্ডিশন আর একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি কন্ডিশনে আমরা বলি যে ভারসাম্য বিন্দুতে গড় খরচ এবং প্রান্তিক খরচ সমান হবে, অর্থাৎ এই যে এইখানে গড় খরচ এবং প্রান্তিক খরচ সমান হচ্ছে। এরপরে বলি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে এই ভারসাম্য বিন্দুতে প্রান্তিক খরচ রেখা গড় খরচ রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠে, এই নিচ থেকে ছেদ করে উপরে উঠতেছে। এটার অর্থ হচ্ছে এমসি রেখার ঢাল এসি রেখার ঢাল অপেক্ষা বেশি, বা এই ঢালটা হচ্ছে পরিবর্তনের হার। তার মানে প্রান্তিক খরচের পরিবর্তনের হার গড় খরচের পরিবর্তনের হার অপেক্ষা বেশি হয় এই ভারসাম্য বিন্দুতে। তো আমরা এখানে যে তিন ধরনের সম্পর্ক দেখলাম, এটা পর্যালোচনা করে
আমরা যে ভারসাম্যের শর্তটা সহজে বুঝতে পারি যে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।